ফেসবুকে ছড়ানো গুজবে রাতে ঠাকুরগাঁও এবং জয়পুরহাটের বিভিন্ন ফিলিং স্টেশনে মোটর সাইকেল চালকরা ভিড় করেছিলেন। সন্ধ্যার পর থেকে ঠাকুরগাঁওয়ের প্রায় প্রতিটি পাম্পে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। বৃষ্টি উপেক্ষা করে শত শত মোটর সাইকেল আরোহী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন জ্বালানি তেলের জন্য। হঠাৎ গ্রাহকদের চাপ বাড়ায় কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে আসে জ্বালানি। এতে তেল না পেয়ে অনেককেই ফিরতে হয় খালি হাতে। একই অবস্থা তৈরি হয় জয়পুরহাটের বিভিন্ন ফিলিং স্টেশনেও। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে ঠাকুরগাঁয়ে আমাদের সহকর্মী রবিউল এহসান রিপন এবং জয়পুরহাটে আরেক সহকর্মী আব্দুল্লাহ আল মামুন তারা যুক্ত হয়েছেন। আমরা শুরুতেই ঠাকুরগাঁয়ে যাচ্ছি। রিপন, একটু আমাদেরকে জানাবেন ঠাকুরগাঁয়ে কি অবস্থা, আর এই যে গুজবটা ছড়ালো, মানুষজন কি গুজবে এখনো কান দেয়, আর তারা কি বলছেন? পাম্প মালিকরাই বা বিষয়টাকে কিভাবে নেগোশিয়েট করলেন? মানে তারা তো তেল দিতে পারেন নাই অনেককেই। জি, আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকাল দুপুর থেকে কিন্তু ঠাকুরগাঁয়ে সব পাম্পগুলোর অবস্থায় একেবারেই স্বাভাবিক ছিল, কিন্তু দুপুরের পরে বিকাল থেকেই হঠাৎ করেই যে মোটরসাইকেল চালকরা রয়েছে তাদের কিন্তু একটু চাপ কিন্তু আমরা দেখেছি যে সব পাম্পগুলোতেই শুরু হয়ে যায়। এবং আমরা ঠাকুরগাঁয়ের সব পাম্পগুলোতে একটু খবর নিয়ে জেনেছি যে প্রতিটা পাম্পেই কিন্তু কালকে পর্যাপ্ত পরিমাণ তেলের মজুদ ছিল, কিন্তু যখন বিকালের পর থেকে পাম্পগুলোতে তেলের চাপ শুরু হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে তাদের যে পর্যাপ্ত যে মজুদটি ছিল সেই মজুদটি আস্তে আস্তে শেষ হয়ে যাওয়া শুরু করে। এবং সন্ধ্যা নাগাদ, বলা চলে 7টা বা 8টা নাগাদ কিন্তু যেই মোটরসাইকেলগুলো 200-300 টাকার করে তেল নিত তারা সকলেই ট্যাঙ্কি ফুল করে তেল নেওয়ার কারণে কিন্তু পাম্পগুলোর যে তেল সেটি কিন্তু শেষ হয়ে যায়। এবং আজকেও আমরা সকালে যেটি লক্ষ্য করছি যে ঠাকুরগাঁও শহরে যে পাম্পগুলো রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে তাদের পাম্পে পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে, কিন্তু মানুষজন কি মনে করে বা কোথায় কি শুনে এখনও কিন্তু তারা পাম্পে সকাল থেকে কিন্তু ভিড় করছেন তেল নেওয়ার। এবং যারা সাধারণত আমরা দেখেছি যে সকল মোটরসাইকেলে 200 বা 300 টাকা তেল নিলেই হয়, সেই সকল মোটরসাইকেল কিন্তু এখন দেখা যাচ্ছে আজকে সকালে সকলেই ট্যাঙ্কি ফুল করে কিন্তু তেল নিচ্ছেন। এই বিষয়ে আমরা ঠাকুরগাঁও শহরে যে পাম্প মালিকের অনার্স অ্যাসোসিয়েশন রয়েছে তার সভাপতির সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে আমাদের পাম্পগুলোতে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, আমরা কাস্টমারকে তেল দেওয়ার জন্য কিন্তু সবাইকে তেল দিচ্ছি, আমরা কোনো প্রকার কোনো পণ্ডিত করছে বা দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই বলে তারা বলছেন। এবং আমরা যে বাইক চালক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা ফেসবুক বা এরকম কথা শুনেছেন যে তেলের সংকট হতে পারে, এই জন্য কিন্তু তারা তেল নেওয়ার জন্য ভিড় করছেন। আপনাদের কি পর্যাপ্ত পরিমাণ তেল? হ্যাঁ, আমাদের পর্যাপ্ত পরিমাণ তেল আছে। তো পাবলিকের হুমকিমের জন্য মনে করেন স্বাভাবিকটা অস্বাভাবিক হয়ে যাচ্ছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ আমরা তেলটা দিচ্ছি, দাম বাড়ার না এই আশঙ্কা নেই, আমাদের স্বাভাবিক। এবং আমরা যে বাইকাররা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যতটুকু বলছেন যে তেলের দাম বৃদ্ধি পেতে পারে বা সংকট হতে পারে, এটি তারা আসলে ফেসবুকের মাধ্যমে শুনেছে। এবং দেখা যাচ্ছে যে তারা কথা থেকে কারো কাছ থেকে শোনার পরেই কিন্তু তারা এই পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছে। কিন্তু পাম্পগুলোতে ঠাকুরগাঁয়ে এখন কিন্তু সবগুলো পাম্পেই কিন্তু তেলের মজুদ রয়েছে বলে পাম্প মালিকরা আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ রিপোর্ট আপনাকে। আমরা জয়পুরহাটে আব্দুল মামুন তাকে দেখতে পাচ্ছি, একটু আমাদেরকে জানাবেন মামুন, জয়পুরহাটের চিত্র কেমন? ঠাকুরগাঁয়েরটা শুনছিলাম আমরা, জয়পুরহাটেও কি এই ধরনের গুজব ছড়িয়েছে? আর বর্তমান পরিস্থিতি কেমন? পাম্প মালিকরা কিভাবে এটিকে মোকাবিলা করছেন? জ্যাভলিন, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম ঠাকুরগাঁয়ের কথা। ঠাকুরগাঁয়ে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু জয়পুরহাটেও গতকাল সন্ধ্যার পর থেকে জয়পুরহাটের কয়েকটি ফিলিং স্টেশনে এইরকমই ঘটনা ঘটেছে, যেখানে হঠাৎ করেই বাইকাররা কিন্তু উপচে পড়া ভিড় জমিয়েছিলেন, যার ফলে কিন্তু সেই যে পাম্প মালিকগুলো রয়েছেন বা পাম্পগুলোতে তেল দিতে কিছুটা হিমশিম খেতে হয়েছে বলে আমি জানতে পেরেছি। তবে আজকের পরিস্থিতি কিন্তু একেবারে ভিন্ন। আজকে আমি সকালেই কিন্তু জয়পুরহাটের যে পাম্পগুলো রয়েছে, পেট্রোল পাম্পগুলো রয়েছে, আমি সেখানে কিন্তু খোঁজ নিয়েছি। তবে আজকে কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে গতকালকের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা কিন্তু মূলত ফেসবুকে লেখালেখির ফলে বা ফেসবুকে যে গুজব ছড়ানোর ফলেই এই ঘটনা ঘটিয়েছে বা এরকম ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখেছি যে গত দুদিন আগেও কিন্তু রাজশাহী এবং কুষ্টিয়াতেও এরকম গুজবের ঘটনার খবর আমরা পেয়েছি। আজকে আমি কথা বলেছি এখানকার যে পেট্রোল পাম্পের যারা মালিক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের পর্যাপ্ত পরিমাণ পেট্রোল মজুদ রয়েছে। সেই সাথে আজকের যে গতকাল রাতের যে গুজবের ঘটনার বিষয়ে আজকে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক জানিয়েছেন যে তারা খোঁজ নিয়েছেন, কোনো পেট্রোল পাম্পে কোনো ধরনের এখন পর্যন্ত তেলের কোনো সংকট নেই, স্বাভাবিক পর্যায়ে রয়েছে। সব মিলিয়ে যদি জ্যাভলিন বলা যায় যে এখন জয়পুরহাটের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং সব পেট্রোল পাম্পগুলিতেই তেল দেওয়া হচ্ছে। জ্যাভলিন, এই ছিল জয়পুরহাটের পেট্রোল পাম্পের সর্বশেষ খবর।
ধন্যবাদ মামুন আপনাকে। আমাদের ঠাকুরগাঁও এবং জয়পুরহাটের সহকর্মী তারা জানাচ্ছিলেন যে রাতে ফেসবুকে হঠাৎ একটা গুজবের জেরে যেভাবে তেলের পাম্পগুলোতে দীর্ঘ সারি তৈরি হয়েছিল তার সবশেষ খবর।